খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে নিজের খেয়াল খুশি মতন জীবন পরিচালনা করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহকে মানে না, এমন ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, গোটা জীবনের হিসাব দিতে হবে, আল্লাহর ভয় না ফরমানি করে না, এমন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে অন্তর দিয়ে রসুলকে ভালোবাসতে হবে, রসুলকে লিডার হিসাবে মানতে হবে, রসুলের অনুসরণ করতে হবে, রসুলের ইতাআত করতে হবে। রসুলকে মাইনাস করে, রসুলের আদর্শকে মাইনাস করে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল্লাহ হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। এই ব্যক্তি আমার সুন্নাতকে মুহাব্বত করে সে যেন আমাকে মুহাব্বত করলো, আর আমি নবীকে যে মুহাব্বত করলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। हम सुरातो हम सिराते मस्तूफा तुम तमामी अले ओ कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर इने लाजिम तबुया भी आई पिसार आई बिरादार दूने बाशत यारे बहुत यारे बद बद दरबुआत अज मारे बद तन अतुरा बर जसनात यारे बर बद जानी मानद जनात। সত্যি কি আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা চান আল্লাহকে হাত উঠায় দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। জান্নাতে যেতে হলে রসুলের অনুসরণ করতে হবে। কি বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? এই কথাটা বোঝার জন্য আরো সহজ করে দিচ্ছে আপনাদের। স্কুল কলেজের সামনে দেখবেন কিছু কেরামান কাতিবিনের মতন কিছু পকেটে ছেলে দাঁড়ায় থাকে, থাকে কি থাকে না? এরকম এক মেয়ে বের হয়েছে, এক পকেটে বলতেছে, তোমাকে আমি ভালোবাসি, মোহাব্বত করি, তোমাকে ছাড়া আমার জীবন বাঁচবে না, তুমি যদি আমাকে আই লাভ ইউ না বলো তাহলে আত্মহত্যা করবো, মরা ছাড়া কোনো উপায় নেই। এরকম কিছু বাদাইমা সব এলাকায় আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাখালিয়ার ছেলে এদিকে নাই, এদিকের মানুষ সব ভালো মানুষ, জান্নাতি ফেরেশতা নাও থাকতে পারে। কি বলেন, আছে না নাই? তো এরকম দাঁড়ায় রয়েছে কলেজের সামনে একটা মেয়ে বের হয়েছে। কথা বুঝতেছেন আপনারা? প্যানেলের পরে সে যায় লাভ সামনে যায় ওয়াজ টোজ যা দেওয়ার দরকার সব দিছে। এই কথাও বলেছে, তোমাকে না পাইলে আমি অবশ্যই আত্মহত্যা করব, বেঁচে থাকার কোনো সুযোগ আমার সামনে নাই। সুবহানাল্লাহ কোন না? নাউজুবিল্লাহ জোরে কোন মিয়া, সুবহানাল্লাহ জোরে কোন নাউজুবিল্লাহ। তো মেয়েটা খুব চালাক ছিল। মেয়েটা বলতেছে, শোনো, তুমি আমার লেগে পাগল হয়েছো কি লেগে? আমি তো কালা জাহাঙ্গীর, দেখতে তো সুন্দর টন্দর না, একটা কাম করো, দেরি করো, পিছনে পিছনে আমার চাচাতো বোন বের হয়ে আসতেছে, তুমি হলো বিশ্ব সুন্দরী, দেখলেই পাগল হয়ে যায় মন। হ্যাঁ, তুমি তার জন্য একটু অপেক্ষা করো, কিছুক্ষণের ভিতরে আসতে। সে চিন্তা করতেছে, বিশ্ব সুন্দরী মায়া পাবটা তো ভালোই, হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত বইয়া রয়েছে, মেয়ে আর আসে, মেয়ে আর আজ পর্যন্ত আসে। পরের দিন সে বন্ধু টন্ধু লইয়া, মেয়েটা আমার একটা ধোকা দিয়া চলে গেল, মেয়েটার একটা উচিত শিক্ষা দিতে হবে। দেখেন, ভালো তো হয়ই নাই, আর উল্টা বিপদে হালানোর চেষ্টা করে। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? এই মেয়ে কথা বলেন না কেন, আছে না নাই? সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেছি, যারা ফ্যাসিস্টের আমলে যারা নির্বিচারে মানুষকে জুলুম করেছে, হত্যা করেছে, একটা লোকের ভিতরে অনুশোচনা নাই। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলে না যে আমরা অন্যায় করছি, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, জাতির কাছে আমরা ক্ষমা চাই। এই কথা একজনে বলতে দেখছেন? এই মেয়ে কথা বলেন না, দেখছেন? এদের কোন অনুশোচনা নাই। এরা হেদায়েত পাইব কেমনে? হেদায়েত কি আল্লাহ মাগনা মাগনা দিয়ে দিব? আল্লাহকে এমনি এমনি মাফ করে দিবে?
সাইজ করতে। এরপরে বন্ধু বান্ধব বলে যায় খারে রয়েছে, কথা মনে আসেনি আপনাকে? এরপরে মেয়েরাও জানে যে আজকে আমার ধর, হেও একা একা আসেনি, 3-4 জন লগে বান্ধবী টান্ধবী লইয়া তারপরে সামনে আসছে। আসার পরে ছেলে বলছে, এই শোনো, তারাও কথা আছে তোমার লগে, কি বলো? বলতেছে গতকালকে বললা যে আমার বিশ্ব সুন্দরী চাচাতো বোন আসতেছে পিছে পিছে, এই আমারে ধোকা দিয়া তারপরে কেন চলে গেলে বলো? পরে বলতেছে, শোনো, তুমি বলেছো আমাকে ভালোবাসো, আমাকে মোহাব্বত করো, আমাকে না পাইলে তুমি আত্মহত্যা করবা। সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আরেক মায়ের লেগে অপেক্ষা করলা কেন? কি বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এটা ধোকাবাজ, এটা বাটপার। কি বলেন ঠিক কিনা? জোতাটা খুললা দুই গালের ভিতরে ঠাস ঠাস করে দুইটা মাইরা দিয়া কইতাছে ধোকাবাজের বিচার, বাটপারের বিচার এমনই হওয়া চাই। কি বলেন ঠিক কিনা? আমরা যদি সত্যিকার এই রসুলকেই ভালোবাসি, রসুলকেই মোহাব্বত করি, রসুলকে অনুসরণ করি, তাহলে কোনো কাফের বেঈমানের দালালি করা যাবে না। কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? মুসলমান কোনদিন কাফের বেঈমানের গোলামি করতে পারে, তাদের দালালি করতে পারে? কখনো পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামের উপর অবিচল অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। একদল রসুলকে ভালোবেসে তারা দামি হয়ে গেছেন, পক্ষান্তরে যারা কাফির বেঈমানের দল, যারা নবীরে দেখতে পারে না, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, পড়তে বইতে নবীরে গালি দেয়। ওলীদ ইবনে মুগীরা তার নাম, মক্কার লিডারদের ভিতরে সে ছিল 1 নম্বর, বড় বড় ধনীদের ভিতরে একজন ছিল সে। আল্লাহর নবীকে বিভিন্ন সময় কষ্ট দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, গালি দিস না, কথা বেশি বলিস না, আমাকে অপমান করিস না, তাহলে কিন্তু গোপন কথাটা বলে দিব। ওলীদ ইবনে মুগীরা বলে, কি গোপন কথা বলো? বলতেছে, আমি বলি না, আমার আল্লাহ আসমান থেকে জানাই দিয়েছেন, ওতুল্লিম বাদা যালিকা জালিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিয়েছেন, যারা নবীরে গালি দেয়, যারা নবীর কথা মানে না, ওদের জন্মের ঠিক নাই, প্রত্যেকটাই জারক সন্তান ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওলীদ ইবনে মুগীরার হাতে বড় একটা তরবারি ছিল, এটা লইয়া দৌড়ায় বাড়িতে গেছে, যাই ওর মার ঘাড়ের উপরে ধরছে, ডাক দিয়া বলে, আমি মুহাম্মাদকে মানি না, মুহাম্মাদের আল্লাহকে মানি না, মুহাম্মাদকে গালি দেই, মুহাম্মাদের আল্লাহকে গালি দেই, সেটা ভিন্ন কথা। ওমা, সত্যি বল, মিথ্যা বলবি না। আল্লাহর কসম করে বলি, আমি দেখেছি, জীবনে কোনোদিন দেখি নাই মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না, মুহাম্মাদের আল্লাহ মিথ্যা বলে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদের আল্লাহ এটা কি বললো? আল্লাহ বলেছেন, ওতুল্লিম বাদা যালিকা জালিম। আমার জন্মের নাকি সমস্যা আছে, ওমা সত্যি বল, মিথ্যা বললে কিন্তু কল্লা ফালাই দিব। তার মা বলতেছে, বাবারে সত্যি বলতেছি, মিথ্যা বলবো না। তোর বাবার অনেক টাকা পয়সা আছে, এগুলো অন্য মালিক পেয়ে যাবে, অন্যরা নিয়ে যাবে, এই জন্য চাকরের লগে ভেজাল লাগাইয়া তোরে জন্ম দিয়েছি। মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। প্রত্যেক যুগে যারা ইসলামের বিরোধিতা করে, তাদের ভিতরেও সমস্যা আছে না নাই? এই মেয়ে কথা বলেন না কেন? আছে না নাই? এই জন্য ইসলামের বিরোধিতা করা যাবে না, আল্লাহ এবং রসুলের বিরোধিতা করা যাবে না। সেটা যদি নিজের বিপক্ষে হয়তো মেনে নিতে হবে, নিজের পক্ষে আসলে যেমনি মানতে হবে, বিপক্ষে আসলেও তাদেরকে মানতে হবে। ওলীদ ইবনে মুগীরা আর নবীর সামনে যায় দাঁড়াতে পারে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব নবীজির চাচা হওয়ার পরেও নবীরে মানতে পারে নাই, নবীর বিরোধিতা করেছে, নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে। তিনি নবীরে বন্ধু বানায় নাই, বরং বন্ধু বানাইছে আবু জেহেল। কি বলেন ঠিক কিনা? আবু জেহেল তো কোরআনের ভিতর আল্লাহ পাক কাহিনী করে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কাফির বেঈমানেরা বলে তোমরা কোরআন শুনবে না, সেখানে হট্টগোল সৃষ্টি করো যাতে করে মুসলমানেরা সফল কাম না হতে পারে। আমরা দেখেছি বিগত দিনে কোরআনের মাহফিলগুলো সঠিকভাবে হতে দেয় নাই, বাধা দিয়েছে, বন্ধ করে দিয়েছে। বোঝা গেল আবু জেহেল যদি অনেক আগে মারা গেছে, নাতিপুতিরাও এখনো জিন্দা আছে না না? জোরে বলেন আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল যেমনি ভাবে নবীর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করে ধ্বংস হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে যারা আলেম ওলামাদের বিরোধিতা যারা করেছে, কোরআন হাদিসের বিরোধিতা যারা করেছে, তারাও লাঞ্ছিত অপমানিত হয়ে দিশান্তিত হয়েছে, পলায়ন করেছে। কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমরা যারা কোরআনের পক্ষে ছিলাম এখনো শান্তিতে আছি। কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এখন আপনি বাছাই করে নেন, আপনি কি নবীরে ভালোবাসবেন নাকি নবীর লাগে দুশ্মনী করবেন? আপনি কি ইসলামকে ভালোবাসবেন না ইসলামের সঙ্গে দুশ্মনী করবেন? সিদ্ধান্ত আপনার। আবু লাহাবের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আতাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব وَتَبَّ مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ। লম্বা চূড়া কথা বলার মতন সময় নেই। এখানে আলেম ওলামা যারা আসছেন তারা ভালো বুঝবেন, একবার আল্লাহ ধ্বংস কারো ব্যাপারে উল্লেখ করলে সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়, তার আর কিছু থাকে না। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ব্যাপারে দুইবার ধ্বংসের কথা বলেছে। কি বলেন ঠিক কিনা? কেন ধ্বংসের কথা বলেছে? আবু জেহেলরে বন্ধু বানিয়েছে, রসুলকে বন্ধু বানায় নাই, রসুলের কদম কথা মানে নাই, কোরআন মানে নাই, রসুলকে মানে নাই। সুতরাং সফলতা যদি পেতে হয়, জান্নাতে যদি যেতে হয়, তাহলে রসুলকে অনুসরণ করার আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি রসুলকে ভালোবেসেছেন, রসুলকে মহাব্বত করেছেন, রসুলকে অনুসরণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক যে অর্থ সম্পদ দান করেছেন, এই টাকা দিয়ে তিনি বেলালকে ক্রয় করে মুক্ত করে দিয়েছেন, ইসলামের জন্য দান করেছেন, ইসলামের জন্য খরচ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যুদ্ধের ময়দানে যে যা পারো দান করো, আমি দেখব কে কত বেশি দান করতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক তিনি দিয়েছেন। এইভাবে এক একজন দিয়েছেন, অঢেল সম্পত্তি দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে গেলেন, বাড়ি থেকে যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছেন। আসার সময় একটা চটের পোশাক পরে আসছেন, পাড়ের চট। এই চটের পোশাক পরে রাসূলের দরবারে এসেছেন। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আবু বকর রে, তুমি যে সব কিছু নিয়ে আসছো, ঘরে কি রেখে আসছো? তিনি বলেন, ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি, বাকি সব আল্লাহর জন্য নিয়ে আসছি, আপনার জন্য নিয়ে আসছি। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। উনি যখন ইসলাম কবুল করেন, একজন কাফেরের সঙ্গে ওনার ব্যবসা বাণিজ্য ছিল। ওই সময় ভাগ বন্টন হয়েছে, প্রায় 40,000 স্বর্ণ মুদ্রা তিনি ভাগে পেয়েছিলেন। তার সঙ্গে যে কাফের ছিল, কাফেরকে বলতেছে, দেখো ব্যবসা ভাগ করে ফেলে, আমি প্রতিদিন সূরা ইয়াসিন দিয়া আমার দোকান স্টার্ট করি, আর তুমি কিতাব পড়া তোমার দোকানে স্টার্ট করো, এটা আমার দরকার নাই, ভাগ হয়ে যায়। অনেকদিন পর দেখা হয়েছে, ওই লোকটা ডেভেলপ করে বাড়ি ঘর করেছে, অনেক কিছু করেছে, ব্যবসা বাণিজ্য বাড়াইছে। হযরত আবু বকরের সঙ্গে দেখা, জিজ্ঞাসা করে, বাইরে তুমি তো কোনো কিছুই করতে পারো নাই, সব টাকা তোমার শেষ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তুমি যে বাড়ি ঘর করেছো এগুলো তোমার সঙ্গে যাবে না, কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না। আমি যে আমার টাকা পয়সা দিয়া আল্লাহর রাস্তায় খরচ করেছি, বেলালকে ক্রয় করে খরিদ করে দিয়েছি, আল্লাহর জন্য নবীর জন্য দান করে দিয়েছি, বিনিময়ে মহান আল্লাহর জান্নাত আমি ক্রয় করেছি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমি জান্নাতে চলে যাব। জোরে করুন আল্লাহু আকবার। আরো জোরে করুন আল্লাহু আকবার। তোমার ধন সম্পদ সব কিছু পড়ে থাকবে, কোনো কিছু তুমি নিয়ে যেতে পারবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি,
পাবি না রে বিছানা। কি বলেন ঠিক কিনা?